আমাদের জীবনের সমীকরণ বেশিরভাগ সময়ই মেলানো সম্ভব হয় না। তারপরেও আমাদের চেষ্টা করতে হবে জীবনের সমীকরণগুলো মিলানোর। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো যেটা বলছিলাম, জীবনের সমীকরণ মেলানো আসলে সবসময় সম্ভব হয় না। তারপরেও জীবনের সমীকরণগুলো মেলানোর চেষ্টা করতে হবে। আর সেটার জন্য যা যা করতে হবে তা হলো বাস্তব ও ইতিবাচক লক্ষ্য নির্ধারণ করতে হবে। আর্থিক ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত লক্ষ্য পূরণের জন্য ধারাবাহিক প্রচেষ্টা করতে হবে। জীবনের বিপরীত দিকগুলো, ভালো মন্দ, জয় পরাজয় গ্রহণ করে ইতিবাচক দিকগুলো গ্রহণ করতে হবে এবং নিজের লক্ষ্য পূরণের জন্য অবিচল থাকতে হবে। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ ও প্রচেষ্টা, তার জন্য যা করতে হবে অবিচল থাকতে হবে। লক্ষ্য স্থির করা এবং তা পূরণে অবিচল থাকা গুরুত্বপূর্ণ। ব্যর্থ হলে হাল ছেড়ে না দিয়ে একটু ভিন্নভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। ইতিবাচক মনোভাবটা সবসময় খুবই প্রয়োজন। জীবনের ভালো মন্দ, জয় পরাজয়, এই বিপরীত দিক সবগুলো আসবেই। এগুলোর মধ্যে ইতিবাচক দিকটাই গ্রহণের চেষ্টা করতে হবে। প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। আপনার লক্ষ্য পূরণের জন্য কি জানা প্রয়োজন তা জানুন এবং সে বিষয়ে জ্ঞান অর্জন করুন। যেমন, যদি আপনি কোনো কিছুতে যেতে চান তবে তার দূরত্ব এবং গতিবেগ জেনে সময় গণনা করতে পারেন। আর্থিক সমীকরণ মেলানো, এটা খুবই কঠিন কাজ। তারপরেও আয় ব্যয়ের হিসাব একটু আমাদের সঠিকভাবে করতে হবে। আপনার মোট আয় ও মোট ব্যয়ের হিসাব রাখতে হবে। এটি একটি সহজ সমীকরণ যা আর্থিক অবস্থা নিয়ন্ত্রণে সাহায্য করবে। সঞ্চয়ের লক্ষ্য, একটা নির্দিষ্ট সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে। ব্যক্তিগত উন্নয়ন ও সুস্থতা, মানসিক স্বাস্থ্য নিয়মিত যত্ন নিতে হবে। নিয়মিত মেডিটেশন বা অন্য কোনোভাবে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আর পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। সঠিক নিয়ম মেনে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে, কারণ এটি আপনার কর্মক্ষমতা এবং সুস্থতা বজায় রাখে। জীবনকে সামগ্রিকভাবে দেখতে হবে। জীবনের অর্থ প্রতিটি মুহূর্তে উপভোগ করতে হবে। জীবনের অর্থ শুধু লক্ষ্য পূরণ করা নয়, বরং এই পথ চলা এবং মুহূর্তগুলো গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ অংশে সাক্ষী হতে পারে সুন্দর একটা শাড়ি পরে জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন। জীবনে শুধু কাজ, লক্ষ্য, এই সেই, আর্থিক সমস্যা, টাকা পয়সার সমস্যা, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, এগুলো থাকবেই। এগুলোর বাইরেও আপনাকে একটু বেরিয়ে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করতে হবে। যেসব আপুরা আছেন অবশ্যই সুন্দর একটা শাড়ি পরুন, কারণ মানসিক স্বাস্থ্য বেশিরভাগ সময় খারাপ থাকে মেয়েদের। তাই নিজের যত্ন নিন, সুন্দর একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ান। আর সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। কোথাও ঘুরতে গেলে পরিবারের সাথে বা নিজের জন্য হোক, যে কোনো সামাজিক পারিবারিক অনুষ্ঠানে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করতে হবে। আর তাও যদি না পারেন, আয়নার সামনে নিজের ঘরে বসে নিজের রুমে আপনি সুন্দর একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে দেখুন এবং সৃষ্টিকর্তাকে অনেক বেশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করুন, কেননা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ হিসাবে আপনাকে তৈরি করেছে। আর এই শ্রেষ্ঠ সুন্দর মানুষের সুন্দর একটা পোশাক হচ্ছে হাতের কাজের শাড়ি। হাতের কাজের শাড়ি নিতে গেলে আমার পেজটা ফলো করে দিবেন। আমার কথাগুলো আপনাদের কেমন লাগে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।